ঢাকা থেকে প্রায় ৪২ কিলোমিটার দক্ষিণে আড়িয়াল বিল, পদ্মা নদী ও ধলেশ্বরী নদীর মাঝখানে, যা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায়। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। এর আয়তন ১৩৬ বর্গ কিলোমিটার। ধারণা করা হয় অতি প্রাচীনকালে এখানে গঙ্গা ও ব্রহ্মপুত্রের সঙ্গমস্থান ছিল। পরবর্তীতে দুই নদীর প্রবাহ পরিবর্তনের কারণে এই জায়গাটা শুকায় বিলে পরিণত হয়। ডিসেম্বরের শেষে গিয়েছিলাম ঘুরঘুর করতে বিল এলাকায়। তারই ভিডিও চিত্রের সাথে বাংলা শোনের গল্প করছি এই ভিডিওতে। বাংলা সন অন্যান্য সনের মতোই ৭ দিনকে গ্রহণ করেছে এবং দিনের নামগুলো অন্যান্য সনের মতোই তারামণ্ডলের উপর ভিত্তি করেই করা হয়েছে। ঐতিহ্যগতভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও ১৪০২ সালের পহেলা বৈশাখ থেকে বাংলা একাডেমি এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে বাংলাদেশে। দিনের নামগুলো গ্রহ, উপগ্রহ, নক্ষত্রের নামের সূত্র ধরে এসেছে। যেমন রবিবার সূর্য, সোমবার চাঁদ, মঙ্গলবার মঙ্গল গ্রহ, বুধবার বুধ গ্রহ, বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহ, শুক্রবার শুক্র গ্রহ, শনিবার শনি গ্রহ। বাংলা মাসের নামকরণ করা হয়েছে ৫৫০ খ্রিস্টাব্দের দিকে লেখা বরাহমিহিরের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক বই সূর্য সিদ্ধান্ত থেকে। প্রাচীন ভারতের গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক আনুমানিক ৫০৫ খ্রিস্টাব্দ থেকে ৫৮৭ খ্রিস্টাব্দের একজন বিখ্যাত দার্শনিক, জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও কবি ছিলেন বরাহমিহির। মাসের নামগুলো নক্ষত্র এবং রাশির সঙ্গে সম্পর্কিত। যেমন বৈশাখ বিশাখা মেষ, জ্যৈষ্ঠ জ্যেষ্ঠা বৃষ, আষাঢ়
মাসের দৈর্ঘ্য দুই ভাবে হয়ে থাকে। বাংলা একাডেমির সর্বশেষ সংস্করণ অনুযায়ী বৈশাখ থেকে আশ্বিন মাস ৩১ দিনে, কার্তিক থেকে মাঘ এবং চৈত্র মাস ৩০ দিনে, ফাল্গুন মাস ২৯ দিনে, অধিবর্ষে ৩০ দিনে। সনাতন পদ্ধতিতে বৈশাখ, আশ্বিন ও চৈত্র মাস ৩০-৩১ দিনে, জ্যৈষ্ঠ থেকে ভাদ্র ৩১-৩২ দিনে, কার্তিক থেকে ফাল্গুন ২৯-৩০ দিনে হয়ে থাকে। এপ্রিলের মাঝামাঝি আরও যেই দেশগুলোতে নতুন বছর শুরু হয় সেগুলো হচ্ছে শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভারত। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। সবাই মিলে ভালো থাকি।